আমার মাওলা বলছে মান বাকা মিন খশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। যেই চক্ষু আমার মাওলার বা আমার জাহান্নামের বা আমার কবরের বা আমার মিজানের বা আমার পুলসিরাতের ভয় কাঁদবে, আমি মাওলা ঘোষণা কইরা দিছি ওই বন্দা বান্দিকে আমি আমার জাহান্নামের আগুনে ফালাইতে পারবো না। এ যুবক ভাইরা, তোমাদের পায়ে হাত ধরে বলি, বাজান সবাই চক্ষুটা বন্ধ করো। যার চোখ থেকে পানি বের হবে না, মনে করবা আমার মাওলা তোমার গুনাহ খাতা মাফ করে নাই। বাজান সবাই চক্ষুটা বন্ধ কইরা মুরাকাবা কইরা বসো, আর মন রে বুঝাও রে মন। একদিন ওই বাড়ির পাশের মাইকে ঘোষণা হইয়া যাবে, বাড়িওয়ালার নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। সবাই বাড়িওয়ালার নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। কেউ দৌড়ইবে খন্তা কোদাল দিয়া কবর করার জন্য, কেউ দৌড়াইবে বাজারে বাঁশ কাটার জন্য, কেউ দৌড়াইবে বড়ই পাতা দিয়া গরম পানি করার জন্য, কেউ দৌড়াইবে ইমাম সাহেব হুজুরের কাছে জানাজা পড়ানো লাগবে, তাকবীর দিয়া বলবে যাও 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 যাও, আর কোনদিন আসবা না। এ যুবক ভাইরা, তোমাদের পায়ে হাত ধইরা বলি বাজার, সবাই চোখের পানি ফালা, আর মন রে বুঝাও রে আমি কোন দুনিয়ার পাগল হইলাম, কোন ছেলের পাগল হইলাম, কোন মেয়ের পাগল হইলাম, কোন স্ত্রীর পাগল হইলাম। আজকে একটা পরীক্ষা দিমু বাজার। আজকে যার যার স্ত্রী আছে বলবেন, স্ত্রী এত কষ্ট কইরা হালালকে হালাল বলি নাই, হারামকে হারাম বলি নাই। স্ত্রী নিজে না খাইয়া তোদেরকে আমি খাওয়াইছি, খাওয়ান কি খাওয়ান না? স্ত্রী মৃত্যুর পরে আমার গুনার ভাগ নেবা? বলবে না 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 না, আমরা গুনার ভাগ নিতে পারবো না। বাজান ছেলের কাছে জিজ্ঞাসা করবেন, বাবা এত কষ্ট কইরা হালালকে হালাল বলি নাই, হারামকে হারাম বলি নাই। বাজার নিজে না খাইয়া তোদেরকে আমি খাওয়াইছি, নিজে সিরা লঙ্গি পইরা তোদেরকে আমি ভালো পোশাক পরাইছি। বাবা মৃত্যুর পর আমার গুনার ভাগ নেবা? বলবে না 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 না, আমরা গুনার ভাগ নিতে পারবো না। এ যুবক ভাইরা, ও বৃদ্ধ বাবারা, কোন দুনিয়ার পাগল হইছ? বাজান এই দুনিয়া একদিন আসছো, একদিন আবার অন্ধকার কবরের ভিতরে রওনা করা লাগবে। কি নিয়ে আমার মাওলার কবরের ভিতরে রওনা করছো? যদি দুইটা খালি হাত দিয়ে আমার মাওলার কবরের ভিতরে রওনা করো, একটা নয় দুইটা নয়, তিসআতু ওয়া তিসঈনা তিন্নিনা লাউ নুফিকা ফিল আরদি মা আমবাতাত খদরা। একটা নয় দুইটা নয়, নাফরমানের কবরে 99টা সাপ আইসা জমা হইয়া যাইবে। ওই নাফরমানকে উল্টা পুল্টা কামড়াইতে থাকবে। আল্লাহ, ওই নাফরমান চিল্লাইবে আল্লাহ 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 আল্লাহ। আমার মাওলা বলবে, নাফরমান, দুনিয়া থাকা অবস্থা তোর মায়ের যখন মা বইলে ডাক দিছ, তোর মার কলিজা ঠান্ডা হইয়া গেছে। যুবক ভাইরা সবাই চক্ষুটা বন্ধ করো। তোর বাবারে যখন বাবা বইলা ডাক দিছ, তোর বাবার কলিজা ঠান্ডা হইয়া গেছে।
তোর বোনরে যখন বোন বইলা ডাক দিছ তোর বোনের কলিজা ঠান্ডা হয়ে গেছে। আমি মাওলা কি পর হইয়া গেছি। তুই দুনিয়া থাকা অবস্থায় একবার আল্লাহ কইয়া ডাক দাও নাই, এখন কবরে আসছো। তুই একবার না দুইবার না লক্ষ লক্ষ কোটি কোটি বার আল্লাহ কইয়া ডাক দিবি, আমি মাওলা তোর ডাকের জবাব দিব না। জিন্দা থাকতে একবার ডাক দাও আল্লাহ, আর জোরে ডাক দাও আল্লাহ। এ যুবক ভাইরা, বৃদ্ধ বাবারা, বাজানে এখনো সময় আছে, সবাই চক্ষুরা বন্ধ কইরা মুরাকাবা কইরা বসো আর মনে বুঝাও রে আমি জীবনে অনেক গুনাহ করছি, আমার গুনার খবর আমার মায় জানে না, আমার বাবাই জানে না, জোরের ভাই জানে না, বন্ধু জানে না, বান্ধব জানে না, একমাত্র জানে কেডা? আর জোরে ডাক দাও আল্লাহ। যদি আমার মাওলার দরবারে খাঁটি তাওবা করার মতো করতে পারো, আমার মাওলা তোমার সমস্ত গুনাহ খাতা মাফ কইরা নাকের দ্বারা পরিপূর্ণ কইরা দেবে। এ যুবক ভাই ও বৃদ্ধ বাবারে, কিয়ামতের ময়দানে আমার মাওলা বলবে ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, এ মুজরিমের দল, এ বেনামাজির দল, এ সুদখোরের দল, এ ঘুষখোরের দল, হারামখোরের দল, আমার নেককারদের দল থেকে ফারাক হইয়া যা। বাজার নাফরমান বেনামাজি যাইতে চাইবে না, আমার মাওলা বলবে জাহান্নাম তুই প্রবেশ কর। বাজার জাহান্নাম ক্যাট 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 শব্দ করিয়া প্রবেশ করবে। বাজার জাহান্নামের ভিতরে কালো একটা সুর থাকবে। ওই নাফরমান বেনামাজির গলায় টাস টাস কইরা লাগিয়ে যাই, আল্লাহ তুমি সবাইকে মাফ করে দেয়। বাজার আমার মাওলা বলবে ফাকুল্লুহু বান্দ মিন ওয়ারাইহিম জাহান্নাম, ফিকা ফিকা জাহান্নামের ভিতরে ফালাইয়া দাও। বাজান ওই জাহান্নামের আগুন এত তেজের আগুন হবে, দুনিয়ার আগুন হাতে লাগলে হাত পুইরা যায়, পাও লাগলে পায়ে পুইরা যায়, মাথায় লাগলে মাথা পুইরা যায়। ওই জাহান্নামের আগুন বাজান এত তেজের আগুন হইবে, শরীরে এক অঙ্গে লাগার সঙ্গে সঙ্গে বাজান কলিজা পর্যন্ত পুইরা ছাই হইয়া যাইবে। এ যুবক ভাই ও বৃদ্ধ বাবারা, একটু চিন্তা কইরা মুরাকাবা কইরা বসো আর মন রে বুঝাও রে মন। আমরা যে সূর্যটা দেখতেছি, বৈজ্ঞানিক বিভিন্ন কায়দা আবিষ্কার কইরা বের করছে বাজান 9,88,00,000 মাইল উপরে। বাজান সামান্য উপর থেকে যখন তাপ দেয়, বিভিন্ন ঘরের ভিতর আশ্রয় নেই কি নেই না, বিভিন্ন সামিয়ানার তলে আশ্রয় নেই, বিভিন্ন ছাতার তলে আশ্রয় নেই। বাজান খোদা না কাস্তা যদি না ফারমান হইয়া আমার মাওলার কবরের ভিতরে রওনা করো, ওই সূর্যের এক হাত বাদাত মাথার উপর আমার মাওলা ঠাস কইরা ছাইরা দেবে। আমার মাওলা ডাক দিয়া বলবো সূর্য তোর ভিতরে যত তাপ আছে সারো সারো। এ যুবক ভাই, সবাই চক্ষুরা বন্ধ কর, যার চোখে পানি আসে নাই মনে করবো আমার মাওলা গুনাহ মাফও করে নাই। ওই নাফরমান চিল্লাইবে আল্লাহ আল্লাহ আল্লাহ, আমি এই সূর্যের তাপ সহ্য করতে পারি না। ওই নাফরমান যতই আল্লাহ আল্লাহ কইয়া চিল্লাইবে, আমার মাওলা বলবে সূর্য তোর ভিতরে যত তাপ আছে সারো সারো সারো। সূর্যের তাপে নাফরমানের মাথা ফাইটা মগজগুলো পাতের মতো টকবক কইরা ফুটতে থাকবে। বাজান শরীর থেকে গোস্তগুলো খুইলা দরাস করে জমিনের ভিতরে পইরে যাইবে। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া।
এ যুবক ভাই ও বৃদ্ধ বাবারা, বাজান মরা কিন্তু লাগবে, সবাই একটু বসো। অল্প সময় বাজান চক্ষু থেকে মাত্র এক ফোঁটা পানি বের কর। বাজান তুই ফেরাউনের মতো গুনাহ করো নাই, হারুন মারুনের মতো গুনাহ করো নাই। আমার মাওলা বলতে যায়, বান্দা বান্দি তুই পাহাড় পরিমাণ গুনাহ কইরা ফেলাইছো, শিরকির মতো বড় বড় গুনাহ কইরা ফেলাইছো। আমার দরবারে আয় 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 আয়। আমার দরবার ফেরার দরবার না, আমার দরবার নৈরাসের দরবার না। লা তাকনাতু বির রাহমাতিল্লাহ। হে বান্দা, তুই যদি আমার দরবারে কাটি তাওবা করার মতো করতে পারো, আমি মাওলা মাফ না কইরা পারবো না। কি যে উপায় হবে আমার মরণে, সবাই কি যে উপায় হবে আমার কবরে। আল্লাহ মাফ করিয়া দেন রে মাওলা, গোপনে ক্ষমা করে দেন রে মাওলা। গোপনে কবর হইছে অন্ধকার, মাটির ঘর। আল্লাহ ওই কবরে থাকতে হবে জনমবার। হে যুবক ভাইরা, বৃদ্ধ বাবারা, পর্দালের মা বোনেরা, বাজান অল্প সময় মাত্র চক্ষুটা বন্ধ করো। বাজান এখনো যারা রাস্তাঘাটে দোকান পাড়ে ঘোরাফেরা করতেছো, বাজান আসো আসো আসো। আগামীকাল যদি চেষ্টাও করো বাজান, এই জান্নাতের বাগান আর পাইবা না। বাজান চোখ থেকে এক ফোঁটা পানি ফেরাও। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার মাওলার বা আমার জাহান্নামের বা আমার কবরের বা আমার মিজানের বা আমার পুলসিরাতের ভয় কানতে 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 বাজার গালের ভিতরে কালো দাগ পরাইয়া ফেলাইছে। লোকেরা বলে, হুজুর আপনি মলম লাগান, আপনার গালের কালো দাগ ভালো হইয়া যাইবে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, ও আমার সাথীরা, কিয়ামতের ময়দানে আমার মাওলা যদি বলে, ওমর তুই আমার দরবারে কি আমল নিয়ে আসো, তখন বলবো, মালিক আমি কোনো আমল আনতে পারিনি, আমি আপনার বা আপনার জাহান্নামের বা আপনার কবরের ভয় কানতে 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 আমি গালের ভিতরে দুইটা কালো দাগ পরাইয়া নিয়ে আসছি, আমি আর কোনো আমল আনতে পারি না। হে যুবক ভাই, ও বৃদ্ধ বাবারা, পর্দালের মা বোনেরা, লাশবারের মতো সবাই চোখ খোলা বন্ধ করো, একটু মুরাকাবা কইরা বসো। আর মন রে বুঝাও রে মন, আমি যখন মৃত্যুবরণ করব, লোকেরা আমারে গোসল করাইয়া কাপড় পরাইয়া খাটের উপরে উঠাইয়া বাজান ওই মৃত্যু ব্যক্তিকে যখন কবর দিকে নিয়ে যাইবে, ওই বুদ্ধার সন্তানকে ডাক দিয়া বলবো, আমার সন্তান শেষবারের মতো বাজান আমার চেহারা একটু দেখা না।
আর বুঝি দেখতে পারবি না। বাজান যখন কবরের পাশে খাটিয়ে নিয়ে যখন ওই লাশটারে ধইরে কবরের ভিতরে ফেলায়, ওই মৃত্যু ব্যক্তি সন্তানের ডাক দিয়া বলে, সন্তান এখনো সময় আছে বাজান, শেষবারের মতো আমার চেহারা একটু দেখানে। আমারে বুঝিয়ার বাবা বইলা ডাক দিতে পারবি না। বাজান যখন কবরের ভিতরে ফেলাইয়া বাঁশের ছাউনি দিয়া মাটি চাপা দিয়া সব সইয়া যাবে, একমাত্র আপন হইবে কেডা? এ যুবক ভাই, বৃদ্ধ বাবারা সবাই গভীর রাতে দুইটা হাত জাগায় দাও, নারায়ে তাকবীর। হাতে লারা দাও, লারা দাও, লারা দাও, লিল্লাহে তাকবীর। ওই গভীর রাত্রে একমাত্র আপন হইবে কেডা? সাদা কাফন আমার আপন, যেদিন লেগে সেদিন তোমরা দিও আমায় জনমের বিদায়। সবাই সেদিন তোমরা দিও আমায় জনমের বিদায়। কাটা ভাঙ্গা পানি দিয়া ওরে গোসল দিয়া আতর গোলাপ দিয়া পরে সুরমা দিও গায়। বুক বাসাইয়া কাঁদবি সবে ওরে বিদায় দিয়া কাঁদবে কত আপন স্বজন সঙ্গের সাথী ভাই। দাবি দবা সব সারিয়া ওরে বিদায় দিয়া আপন বলতে ওই কবরে আর তো কেহ নাই, একমাত্র আপন কেডা? এ যুবক ভাই, আবার দুইটা হাত জাগাই দাও, নারায়ে তাকবীর। ওই কবরে একমাত্র আপন কেডা?